Hey, hello guys, good morning and welcome back to my YouTube channel and welcome a new video. আর তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা জানো আমরা এখন পুরুলিয়াতে আছি। পুরুলিয়াতে এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন। কালকে আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম তো বন্ধুরা, আর বেরোনোর অবস্থায় ছিলাম না, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো সারা রাত গাড়ি চালিয়ে এসেছি, বুঝতেই পারছো তো কতটা কষ্ট হয়েছে। আর সব কষ্ট আমাদের চলে গেছে যখন আমরা অযোধ্যার ওই হেয়ারপিন বেঞ্চগুলো যখন আমরা ক্রস করছিলাম, এত ভালো লাগছিল। আর পাহাড়ে আমার ফার্স্ট টাইম। আর পুরুলিয়াতে এটা হলো আমাদের সেকেন্ড দিন। আর আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা নাস্তা করবো। চা নাস্তা করার পর একটু সাইট সিনে বেরোবো। আর তোমাদের হোটেলের ভিউটা দেখাই, হোটেলের বাইরে। এই হলো হোটেলের বাইরের নাজারা। নিচটা পুরো একদম খোলা। কালকে নিচে ওই জায়গায় বারবিকিউ হচ্ছিল, বনফায়ার চলছিল। আর পুরুলিয়া তো এখন পুরো একদম প্যাকড আপ, এটা সিজন। আর নিচে আমার গাড়ি দাঁড়িয়ে আছে রুমের বাইরে। আমরা আছি তিনতলাতে, আর তিনতলার একদম টপ ফ্লোরে আছি। আর এখান থেকে ভালোই লাগছে দৃশ্যটা চারিদিকে। তো এখন নিচে যাব, চা টা খাবো। ফ্রেশ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি বললাম। চা টা খেয়ে এখন বেরোবো। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি, ডাইনিং প্লেসটা তোমাদের দেখাবো। চলো নিচে চলো। আর গাইজ, তোমরা যারা এখনও ফার্স্ট এপিসোডটা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আর রয়েছে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর ওখানে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল। আর গাইজ, আমরা ছিলাম ওই তিনতলার ওই ওপরে টপ ফ্লোরের বিল্ডিংটাতে, ওই রুমটাতে। আর এটা হলো লনটা, হোটেলের উঠোন। এটা ডাইনিং প্লেসটা, এখানে অনেকে বসে খেতে পারবে। ভেতরেও একটা জায়গা আছে। আমাদের লুচি চলে এসেছে, লুচি ঘুগনি। হ্যাঁ, আর গাইজ, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন গাড়ি স্টার্ট দিলাম। এটা হচ্ছে হোটেলের উঠোনের রাস্তাটা। আর এখান থেকে নেব আমরা ডান দিকে। আর এই রাস্তাটা ধরে আমরা ফার্স্টে যাব মার্বেল লেক। আর পুরুলিয়াটা হচ্ছে একটা রাউন্ড ট্রিপের মতো। আমরা ফার্স্টে যাব মার্বেল লেক হয়ে ওখান থেকে যাব বামনি ফলস থেকে টুরগা ফলস থেকে লেফট টার্ন নিয়ে আমরা আসব আবার অযোধ্যা হিলের যে অযোধ্যা টপের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে এসে তারপরে ওখানে আপার ড্যাম, ফার্স্টে লোয়ার ড্যাম দেখে তারপরে আপার ড্যাম থেকে তারপরে আবার আমরা হোটেলে আসব। আর ইচ্ছা আছে বিকালবেলা একটু মুখোশ গ্রামে যাব। মুখোশ গ্রাম থেকে দেখি ঘর সাজানো যদি কিছু কেনা যায়। তো চলো, আমরা তো দেখবই, সাথে তোমাদেরও দেখাবো। আর গাইজ, এখানে দেখাচ্ছে ময়ূর পাহাড় 1 কিলোমিটার, মুরগুমা ড্যাম 16 কিলোমিটার। আমরা এদিকে পরে যাব, আগে বাদিকটা নেব। এদিকে মার্বেল লেক আছে, আর তারপরে টুরগা ড্যাম। তো চলো। আর গাইজ, তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা একটা রাউন্ড ট্রিপ করব। ডান দিকে গেলে হচ্ছে মার্বেল লেক, তারপরে পড়বে বামনি ফলস, তারপরে পড়বে টুরগা ফলস। আর তারপরে আবার লেফট টার্ন নিয়ে আমাদের আসতে হবে লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম। আর আমরা আগে রাইট টার্নটা নেব। তো চলো তোমাদের দেখাবো। আর মার্বেল লেক নিতে হবে আমাদের ডান দিকে, রাইট টার্ন। এই টর্কের ভাই কোনো তুলনাই নেই।
যত থ্রোটাল মারবা ও তত পড়ে যাবে। দাদা জিজ্ঞাসা করি, দাদা গাড়িও পড়ে যাবে, গাড়িও পড়ে যাবে। এটা হলো পার্কিং জোন, যারা 4 হুইলার নিয়ে আসে তাদের জন্য এখানে, আর বাইক উপরে চলে যাবে। চলে এসেছি মার্বেল লেক। আমাদের সামনে আছে মার্বেল লেক, আর এখানে মার্বেল পাওয়া যায় কিনা বলতে পারবো না, তবে এই পাথরগুলো দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে সেই কিচেনে লাগায় কালো কালো যে ব্ল্যাক স্টোনগুলো, এগুলো সেগুলোই। কখনো পাওয়া যেত কিনা জানি না। তো চলো তোমাদের পেছনটা ঘুরে দেখাই। এই দেখো গাইজ, সেই মার্বেল লেক, বিখ্যাত মার্বেল লেক, দারুণ লাগছে। আর ওদিকটা দেখো কত লোকজন। আর এটা হলো পুরুলিয়ার একদম পুরো পিক সিজন। দূরে আসছি কিনা জানি না, গোপ্রোতে ক্যাপচার হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু দূরে পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে। আর এই একটা ছোট পাহাড়, জলগুলো পুরো একদম চিকচিক করছে সূর্যের আলোয়। যদি আকাশের কালারটা পুরো একদম ডিপ ব্লু থাকতো আরও বেশি ভালো আসতো। আর এটাকে চাঁদের পাহাড় লেকও বলে, কেন কি চাঁদের পাহাড় সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাটাতে, ওই জায়গাটায় শুটিংটা হয়েছিল চাঁদের পাহাড়ের। দারুণ জায়গাটা। আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেছে। এখন আমরা পরের ডেস্টিনেশনের দিকে যাব। আর এরপরে আমরা যাব হচ্ছে তুর্গা ফলস, তুর্গা ড্যাম, ওখান থেকে। আর এটা হলো সুইসাইড পয়েন্টও বলে এটাকে অনেকে। এখান থেকে সুইসাইড করলে আমার মনে হয় না ভাই আর কেউ বাঁচবে। এখান থেকে যদি একবার নিচে পড়ে তো পুরো শেষ। তো চলো এরপরে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। চলো রাস্তায় দেখা হচ্ছে। এই যে গাইজ, আমরা বামনি ওয়াটারফলসে চলে এসেছি। দেখি গাড়িটা পার্ক করব এখন। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, একজন বলছিল 273খানা সিঁড়ি আছে। তো এই সিঁড়িগুলো ভেঙে আমাদের যেতে হবে নিচে। যাওয়াটা তো কোনো ব্যাপার না ভাই, ফেরাটা হচ্ছে চাপের। এতগুলো সিঁড়ি ভাঙা। আর গাইজ ঝর্ণাটা ওই ওপর থেকে নেমে আসছে। আর শীতের সময় যে এত জল থাকবে ধারণার বাইরে। আর এই জলটা এখান দিয়ে গিয়ে একদম সোজা নিচে ওই লেকে গিয়ে পড়বে, ওখান থেকে আবার লোয়ার ড্যামে যাবে। দেখি সামনে যাওয়া যায় কিনা। দারুণ লাগে। গাইজ স্টেশনে দেখতে পাচ্ছ ঝর্ণাটা। আর বর্ষার সময় ছাড়া শীতকালে যে এতটা জল থাকবে কখনো ভাবাই যায় না। প্রচুর ফ্লোতে জল পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জলটা এই নিচ দিয়ে গিয়ে সোজা লোয়ার একদম নিচে ড্যামটা যেটা আছে ড্যামে গিয়ে পৌঁছাবে।
ঝর্ণাটা। আর ঝর্ণাটা এসে ঠিক এখান দিয়ে নেমে এখান দিয়ে নিচ দিয়ে সোজা ওই দূরে যে ড্যামটা দেখা যাচ্ছে, ওই ড্যামে গিয়ে পড়ছে ঝর্ণাটা। বেশ দারুণ লাগছে বস, অসাধারণ ভিউ। ওপর থেকে ঝর্ণাটা নেমে আসছে। মোটামুটি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, অনেকগুলো সিঁড়ি। আর ফলসটা ভাই দারুণ ছিল। আর এই পাইন গাছগুলো পাহাড়ের ওপরে ভাই আলাদা লেভেলের একটা ভিউ ক্রিয়েট করেছে, অসাধারণ লাগছে বস, পুরো ফাটাফাটি। আর গাইজ এখন আমরা ওপরের দিকে উঠছি। ওপরের দিকে হচ্ছে ফার্স্টে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট পড়বে, তারপর পড়বে আমাদের আপার ড্যাম ভিউ পয়েন্ট। অনেকটা খাড়াই বস, অনেকটা খাড়াই। এখানে সব ব্লগিং শ্যুট চলছে। এই হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখান দিয়ে যাওয়ার ছিল, ওই তো ওখান দিয়ে। হ্যাঁ, গেট আছে। আমি দেখেই বলছি, এখান দিয়ে যেটা দেখতে হচ্ছে ওখান দিয়ে সেটা দেখতে। তো লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে আর দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো আপার ড্যামের দিকে। কাছাকাছি যেতে পারবো না, ভালো দাঁড়িয়ে লাভ নেই। আর এই হেয়ারপিন বেন্ডসগুলো যা লাগছে না, কর্নারিং করে যা মজা আসছে, দারুণ লাগছে, দারুণ বস। আপার ড্যাম এখনও আমাদের এখান থেকে প্রায় এখনও 2 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ঠিকঠাকই দেখাচ্ছে আশা করি। আর গাইজ আমরা এখন এসে পৌঁছে গেছি আপার ড্যামে। আমাদের পেছনে রয়েছে আপার ড্যাম, চলো তোমাদের দেখাই। এই হলো আপার ড্যাম। আর ওই ছোটো ছোটো দ্বীপগুলো জলের মাঝখানে, বেশ ভালোই লাগছে দেখতে। ফাইন করো না তো, ফাইন করলে ফাইন দিবি। সবুজ জল, আকাশের কালার যদি আরও ডিপ ব্লু থাকতো তাহলে আরও ভালো আসতো। এই মাঝখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে না, জানি আসবে না। আর ওই দূর ওই ছোটো ছোটো দ্বীপগুলো দারুণ লাগছে। আর গাইজ এই ছিল আপার ড্যাম। আর এদিকটা পাহাড়ের রেঞ্জগুলো দেখো ভাই, দারুণ লাগছে। নিচে কুয়াশা, মানে ওপরটাই কুয়াশা, মেঘ যদি পুরো একদম ফুল ক্লিয়ার থাকতো
তো দারুণ আসতো। এই পেছন দিকটা তো অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, সবই অযোধ্যার রেঞ্জ। আর তখন ডান দিক নিয়েছিলাম, আর এটা সেই বাঁ দিকের রাস্তাটা, দুটো মিড পয়েন্ট একই হবে। আর যখন ড্যামটা ভরে যায় তো তখন এখান দিয়েই জলটা আসে, তলা দিয়ে এইদিকে নিচে জমিতে চলে যায় জলটা। নিচে লোয়ার ড্যাম আছে, লোয়ার ড্যামে যায়, তারপর ওখান থেকে আবার বিভিন্ন জমি টমিতে যায়। রাইট টার্ন নিয়ে নিয়েছিলাম, আর এটা পেছন দিক দিয়ে আসলাম, মানে লেফট হয়ে ঘুরে আসলাম। আর রাইট টার্ন নিলে আমাদের লজ পড়বে হোটেলটা। আর এটা অযোধ্যা হিল টপের রোডটা, এটা অযোধ্যা হিল টপের রোডটা। আর এই ডান দিকে নিলাম, আমাদের হোটেলের দিকে যাচ্ছে এই রোডটা। ফাইনালি আমরা এখন হোটেল রুমে চলে এসেছি, সমস্ত সাইট সিন করলাম আর তোমাদের দেখালাম সাইট সিনগুলো। ফার্স্টে মার্বেল লেক থেকে গেলাম বামনি ফলস থেকে তুর্গা ফলস, আর তারপরে লোয়ার ড্যাম, আপার ড্যাম, সমস্ত সব কিছু দেখালাম। আর ঘড়িতে এখন সময় হয়েছে মোটামুটি 3টে প্রায়, আর 3টে বেজে গেছে। তো এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তো এখন আর ভিডিওটা বেশি লম্বা করবো না। আর তোমাদের জায়গাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি আর বেশি লম্বা করছি না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো নেক্সট এপিসোডে তোমাদের আরও অনেক কিছু মজাদার জিনিস দেখাবো। সো টিল দেয়ার, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং, স্টে টিউন। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, টাটা।